আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনার কি কখনো মনে হয়েছে কোনো কারণ ছাড়াই হঠাৎ প্রচণ্ড রাগ উঠে যাচ্ছে? রাতে ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন, ঘুমের মধ্যে ভয় পাচ্ছেন, অথবা এমন কোনো সমস্যা রয়েছে যার কোনো কারণ আপনি খুঁজে পাচ্ছেন না? কখনো কি মনে হয়েছে আপনার শরীর বা মনের ওপর কোনো অদৃশ্য শক্তি প্রভাব বিস্তার করছে? কুরআন তিলাওয়াত বা রুকিয়া শোনার সময় কি শরীরে অস্বস্তি, অস্থিরতা বা অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয়? আজকের আলোচনায় আমরা খারাপ বা ক্ষতিকর জিনের বিভিন্ন প্রকার, তাদের কার্যকলাপ এবং কিভাবে তারা মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে সে সম্পর্কে জানব। আজকের আলোচনায় থাকবে ১. শয়তান ও ইবলিসের অনুসারী জিন, ২. আছরকারী জিন, ৩. আশিদ জিন, ৪. জাদুকর জিন, ৫. কারিন জিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা আলোচনা করব এই ধরনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার জন্য কি কি আমল ও করণীয় রয়েছে। চলুন শুরু করি। জিন আল্লাহ তাআলার একটি সৃষ্টি। আল্লাহ তাআলা জিনকে আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন। মানুষের মতো জিনদের মধ্যেও ভালো মন্দ দুই ধরনের জিন রয়েছে। তাদের মধ্যে কেউ ঈমানদার, কেউ অবিশ্বাসী। কেউ আল্লাহর আনুগত্য করে, আবার কেউ অবাধ্যতা ও অন্যায়ের পথে চলে। সূরা আল জিনে জিনদের বক্তব্য হিসেবে এসেছে, আমাদের মধ্যে কেউ কেউ মুসলিম এবং কেউ কেউ সত্য থেকে বিচ্যুত। যারা ইসলাম গ্রহণ করেছে তারা সঠিক পথ বেছে নিয়েছে, তাই সব জিন খারাপ নয়। তবে আজকের আলোচনা হবে সেই সব অবাধ্য ও ক্ষতিকর জিন সম্পর্কে, যারা শয়তানের অনুসরণ করে এবং মানুষের ঈমান, শরীর, মন, পরিবার ও জীবনে ক্ষতি করার চেষ্টা করে। ১. শয়তান বা ইবলিসের অনুসারী জিন। প্রথম ধরনের জিন হল শয়তান বা ইবলিসের অনুসারী জিন। এদের প্রধান কাজ হল মানুষের অন্তরে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা সৃষ্টি করা। তারা মানুষকে ইবাদত থেকে দূরে সরিয়ে দেয় এবং গুনাহের দিকে আকৃষ্ট করে। শয়তান মানুষকে সব সময় সরাসরি গুনাহ করতে বলে না, বরং ধীরে ধীরে মানুষের মনে বিভিন্ন চিন্তা ঢুকিয়ে দেয়। আজ নামাজ না পড়লেও হবে, তওবা পরে করব, এই গুনাহ করলে তেমন কিছু হবে না। এভাবে শয়তান মানুষকে ধীরে ধীরে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। এর ফলে নামাজে অনীহা, অতিরিক্ত রাগ, অহংকার এবং হতাশা তৈরি হতে পারে। তাই শয়তানি প্রভাব থেকে বাঁচার জন্য নামাজ, জিকির, তওবা ও কুরআন তিলাওয়াতের প্রতি যত্নবান হওয়া জরুরি। ২. আছরকারী জিন। এ ধরনের জিন মানুষের শরীর বা মনের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এর ফলে আক্রান্ত ব্যক্তির আচরণ ও চিন্তায় পরিবর্তন দেখা দেয়। আছরকারী জিনের সম্ভাব্য কার্যকলাপ হিসেবে বলা হয় অস্বাভাবিক রাগ তৈরি করা বা হঠাৎ চিৎকার করা, নিজের শরীরে আঘাত করা, মাথা ব্যথা করা, বুকে চাপ বা ব্যথা অনুভব করা, শরীরে কাঁপুনিপুনি ও অস্বাভাবিক ভয়, এবং কুরআন তিলাওয়াতের সময় অস্থিরতা। কখনো আক্রান্ত ব্যক্তি এমন আচরণ করতে পারে যা তার স্বাভাবিক স্বভাবের সম্পূর্ণ বিপরীত। রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখা। ৩. আশিক জিন হল প্রেমাসক্ত জিন। এ ধরনের জিন কোনো ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে তার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকতে পারে। আশিক জিনের সম্ভাব্য কার্যকলাপ হল বিয়েতে বাধা সৃষ্টি করা বা প্রস্তাব ভেঙে যাওয়া, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করা ও অশান্তি সৃষ্টি করা, ঘুমের সময় অস্বস্তি তৈরি করা। এ ধরনের জিন মানুষের আবেগ, চিন্তা ও পারিবারিক জীবনে মারাত্মক প্রভাব ফেলার চেষ্টা করতে পারে। শারীরিক সম্পর্কে অনীহা, পিছনে ছায়া দেখা। কখনো কখনো এ সকল জিন মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে থাকে। ৪. ছিহর বা জাদুকর জিন হল ছিহর বা জাদুর সঙ্গে সম্পর্কিত জিন। ছিহর বা জাদুর মাধ্যমে কোনো জাদুকর জিনের সাহায্য নিয়ে মানুষের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এর উদ্দেশ্য হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো, ব্যবসায় ক্ষতি করা, চাকরি নষ্ট করা অথবা স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি করা, দীর্ঘমেয়াদী অসুস্থতা তৈরি করা যা ডাক্তারি চিকিৎসা করেও সুস্থ না হওয়া, টেস্ট রিপোর্ট ভালো কিন্তু সুস্থ না হওয়া, পরিবারের একাধিক ব্যক্তির ওপর সমস্যা তৈরি হওয়া। ৫. কারিন জিন। কারিন হল মানুষের সঙ্গে থাকা এক ধরনের জিন সঙ্গী। হাদিসে আছে প্রত্যেক মানুষের সঙ্গেই একজন সঙ্গী নিযুক্ত করা হয়েছে। কারিন জিন মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, খারাপ চিন্তা সৃষ্টি করে এবং গুনাহকে সহজ মনে করায়।
কারিন জিনের কুমন্ত্রণা থেকে বাঁচতে আল্লাহর জিকির এবং গুনাহ থেকে দূরে থাকা উচিত। ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার করণীয়: আল্লাহর সঙ্গে সম্পর্ক শক্ত করা, নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করা, আয়াতুল কুরসি পাঠ করা এবং সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, ফালাক ও নাস ৩ বার করে পাঠ করা, ঘরে নিয়মিত সূরা আল বাকারা তিলাওয়াত করা, ঘুমানোর আগে উজু করা এবং মাসনুন দোয়া পাঠ করা, হালাল রিজিক তালাশ করা এবং হারাম পরিবেশ থেকে দূরে থাকা। আমাদের সমাজে একটি ভুল ধারণা রয়েছে যে অস্বাভাবিক আচরণ করলেই তা জিনে আছর মনে করা, কিন্তু সব সমস্যা জিন, জাদু বা নজরের কারণে হয় না। মানুষের অনেক শারীরিক বা মানসিক রোগ রয়েছে, তাই অসুস্থ হলে প্রথমেই একজন অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা ও কোরআন সুন্নাহ নির্দেশিত চিকিৎসা গ্রহণ করা উচিত। মনে রাখবেন, সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। এই ছিল খারাপ জিনের প্রকারভেদ এবং তাদের কার্যকলাপ নিয়ে আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইউটিউব থেকে দেখলে রুকিয়া সেন্টার বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করুন। রুকিয়া বা এ সংক্রান্ত যে কোনো বিষয়ে পরামর্শের জন্য আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারেন 0199-876-5809। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।